আমি বাড়িতেই বানিয়ে ফেললাম 2 ধরনের আমসত্ত্ব। তো এখন তো কাঁচা আমের সিজন, তো কাঁচা আম আর কদিন পরে পাওয়াই যাবে না, তো আর কদিন পরে পাকা আমের সিজন হবে। তো আমি কাঁচা আম দিয়ে 2 ধরনের আমসত্ত্ব বানিয়ে ফেললাম, একটা চিলি ফ্লেক্স দিয়ে, একটা চিলি ফ্লেক্স ছাড়া। তো পুরো আমি আমসত্ত্ব বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কিলোর মতো কাঁচা আম। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন চোষা ছাড়িয়ে নেব। আমি এখন আমের চোষা ছাড়িয়ে নেব। সব আম আমার ছাড়ানো হয়ে গেছে। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট করে পিস করে কাটতে পারো। তো এই যে সব আমি আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। তারপরে আমগুলো দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেব। আমগুলো উনুনে দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিতে হবে। তো আমি লো আঁচে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে, অনবরত নাড়তেই হবে। এখন আমি একটু সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তোমরা চাইলে খাবার রান্নার লবণও দিতে পারো। তো আমি বিট লবণ দিলাম। দিলে আমসত্ত্বটা খেতে টেস্ট হবে, ফ্লেভারটা ভালো হবে। তো বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে। তো দেখো আমার আমসত্ত্ব সিদ্ধ হওয়ার কাছে। প্রায় 15 মিনিট পরে চলে আসলাম। তো আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো একটু দানা দানা আছে, তো একটু নেড়ে দেবো খুন্তি দিয়ে। আমের ব্যাটারটা ঠিক এরকম হবে, তোমাদের ঘনত্বটা দেখে নিও। তারপরে প্লেটে আমি সর্ষের তেল মেখে নেব হালকা করে। তাহলে সর্ষের তেল দিলে আমসত্ত্বগুলো ভালো করে উঠবে। থালায় সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। পরে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব 2 কাপ চিনি। তোমার মিষ্টি অনুযায়ী দেবা। তো আমি আমার আম অনুযায়ী নিয়েছি। তো চিনিটাও দিয়ে দিলাম মাপে। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো এখানে আমি 2 রকমের আমসত্ত্ব বানাবো। তো একটা মশলা ছাড়া একটা মশলা দিয়ে বানাবো। একটু ফুটিয়ে নেব, ভালো করে জাল দিয়ে নেব। দেখো আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তুলে থালার মধ্যে ঢালবো। একটা আমি তুলে রাখবো। তো অর্ধেকটা আমার তুলে রাখা হয়ে গেছে। তো এটাতে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব। এই যে এখন আমি শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো এটাও নেড়ে চেড়ে নেব, একটু ফুটতে দেব, তাহলে হয়ে যাবে আমাদের চিলি ফ্লেক্স দিয়ে আমসত্ত্ব। তো আগেরটা তো এমনি আমসত্ত্ব, এটা এখন আমি থালার মধ্যে ঢালবো। তাই এটা একটু ফুটুক। দেখো এখন আমি প্লেটের মধ্যে আমসত্ত্বর ব্যাটারটা ঢেলে দিচ্ছি। যে হয়ে গেছে তো চারিদিকে। তো এবার এই থালার মধ্যে ঢালবো, অবস্থায় রাখতে হবে। দেখো কত সুন্দরভাবে বসে গেছে। তো এটাও রেখেছি সেমভাবে। চিলি ফ্লেক্স দিয়ে বানাচ্ছিলাম, তো এটাও আমাদের হয়ে গেছে। এটাও তুলে এখন থালার মধ্যে ঢালবো। এখন আমি এটা থালার মধ্যে ঢালবো। একদম সেমভাবে দিতে হবে দুটো থালার মধ্যেই। দেখো দুটো সেমভাবে দিয়ে দিয়েছি। এটা শুকাতে 2 থেকে 3 দিন টাইম লাগবে। এই যে দেখো আমার 2 ধরনের আমসত্ত্ব। তো তোমাদের 2 দিন পরে দেখাবো। আমসত্ত্ব থালার মধ্যে সাজিয়ে রেখেছি। তো 2 দিন রোদে দিব, রোদে দিয়ে 2 দিন পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? 2 দিন পরে চলে এসেছি। আমসত্ত্বগুলো এই যে তুলে নেবো। যে ভালোভাবে শুকিয়ে গেছে। দেখো কতটা ছেড়ে গেছে, 2 পাশে আমি সমানভাবে দিয়েছি। দুদিকে কতটা ছেড়েছে দেখো সবগুলোই। এই যে কতটা করে ছেড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে
দেখ কত সুন্দরভাবে তুললো, হয়ে গেলো, উঠে গেল। তো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো দোকানের আমসত্ত্বের মতো হয়ে গেছে। এই যে রোল রোল করে নেব। তোমরা চাইলে অন্য ডিজাইন করেও নিতে পারো। তো চলো আমি আরেকটা তুলে দেখাই তোমাদের কত সুন্দরভাবে উঠছে। এই যে খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো এটা চিলি ফ্লেক্স দিয়ে বানিয়েছিলাম, তো এটা এমনি চিনি দিয়ে বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। যে এটা আরেকটা তুলে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো কত সুন্দরভাবে উঠে গেল। তারপরে এই যে আরেকটা এই থালার মধ্যে কত সুন্দরভাবে হচ্ছে। দেখো দেখো আমার কিন্তু দুটো আমসত্ত্ব কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি। তো এখানে আমাদের দু ধরনের আমসত্ত্ব হয়ে গেছে। তো আমাদের এখানে এই যে এটা চিলি ফ্লেক্স দিয়ে বানানো, তো আর এটা এমনি শুধু। তো এটা তোমরা ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে পারবা 4 থেকে 5 মাস পর্যন্ত, আর ফ্রিজে রেখে সারা বছর রাখতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ফাইলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও দিয়ে।